This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। জলপাইগুড়িতে এক পঞ্চায়েতে 700 ভুতুরে ভোটার, বিস্ফোরক দাবি সিপিএম এর। গড়ালবাড়ি পঞ্চায়েতে ভোটার তালিকায় 700 মৃত ভোটারের নাম। দলীয় স্ক্রুটিনিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি বামেদের। আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি যে এখনও গোড়ার বাড়িতে এই 17টা বুথে মিলে সব মিলায় 700-র উপরে মৃত ভোটার রয়েছে। সারা পশ্চিমবঙ্গে এরকম 700 যারা বলছেন, এরকম 70 লাখ থেকে 1 কোটি ভোটার বেরোবে যারা 34 বছর এবং তৃণমূলকে 15 বছর ক্ষমতা রেখেছে। বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে, তারা তদন্ত করে যদি দেখে, হ্যাঁ আমিও সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক। তবে এতগুলো ভুয়ো ভোটার মনে হয় নেই। কতগুলো ভুয়ো ভোটার হতে পারে? যে মৃত ভুয়ো ভোটার ধরো 50 থেকে 100 হতে পারে। এবার কি ব্যবস্থা নেওয়া হবে আমি সেটাই জানার চেষ্টা করব রিপোর্টার নীলেশ্বরের কাছ থেকে। নীলেশ্বর, দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে তেমন ভাবে কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে ঘটনাটা নিয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং এই যে ভুতুরে ভোটার, এই ভুতুরে ভোটারকে যাতে খুঁজে বের করা হয় তার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু, যেমন সিপিএম একদিকে, আরেকদিকে তৃণমূল, এরা উভয় কিন্তু দাবি করেছে যে এদেরকে অবিলম্বে খুঁজে বার করা হোক। ধন্যবাদ। জেলা শাসকদের নির্দেশ দিচ্ছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের নাম ঢোকাতে ডেটা এন্ট্রি কাজে আইপ্যাককে ব্যবহার করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা ভেবে ডব্লিউবিসিএস অফিসারদের সাংবিধানিক দায়িত্ব পালনের আবেদন শুভেন্দু অধিকারী। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। এক্স হ্যান্ডেল দেখবেন, আমি ডকুমেন্ট দিয়ে দেব। আইপ্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেবো বাংলায়। 25-এ অপে চপ, আমার পাড়া আমার সমাধান নাকি? 25-এ এটা করতে দেন, 26-এ আমার পাড়া তৃণমূল তাড়া। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। জেলা শাসকদের নির্দেশ দিচ্ছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, যেখানে বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের নাম ঢোকাতে ডেটা এন্ট্রির কাজে আইপ্যাককে ব্যবহার করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা ভেবে ডব্লিউবিসিএস অফিসারদের সাংবিধানিক দায়িত্ব পালনের আবেদন করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন অনুপ্রবেশকারীদের নাম ঢোকাতে ডেটা এন্ট্রির কাজে আইপ্যাককে ব্যবহার করছে তৃণমূল। আপনি কি বলবেন? আর অনুপ্রবেশকারীরা ওই বর্ডার পেরিয়ে ঢুকছে কার নির্দেশে? বিএসএফ, অমিত শাহর নির্দেশে। কেন আটকাতে পারছেন না বর্ডারে? ওটা কি অপদার্থতা? অনুপ্রবেশকারী একবার বলছেন তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভেতরে আসছে, তখন কি এই বিএসএফ, অমিত শাহ, শুভেন্দু অধিকারী এরা কি ঘুমোচ্ছেন তাকে তেল দিয়ে? আজে বাজে কথা বলে যাচ্ছেন। দায়িত্ব বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে অমিত শাহ। তিনি কি করছেন আগে তার উত্তর দিন, তারপরে প্রশ্ন উঠবে অনুপ্রবেশকারী ঢুকলো কি করে আর নাম ঢোকানো। এলোমেলো কথা বলে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। হরিয়ানা, মহারাষ্ট্র সহ সব নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এমনকি 2004-এর লোকসভা নির্বাচনে 25টি আসনে বিজেপি জিততে না পারলেই কংগ্রেস ক্ষমতায় থাকতো, দাবি বিরোধী দলনেতার। কংগ্রেস ক্ষমতায় থাকতো তার মানে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন। তাহলে তিনি ষড়যন্ত্রের বড় শিকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও ষড়যন্ত্রের শিকার, রাহুল গান্ধীও ষড়যন্ত্রের শিকার। জাতীয় স্তরে দুই শিকার কি এক হয়ে বিজেপির শিকার করবে, নাকি কে বেশি শিকার করবে?
সেই লড়াইয়ে নিজেদের মধ্যে জড়িয়ে পড়বে। রাহুল গান্ধী তাঁর হাতে কি অ্যাটম বোমা রয়েছে তা জানিয়েছেন, বারবার হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুকে চরম বার্তা দিয়েছেন। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है एंड वी आर गोइंग टू प्रूव टू यू हाउ ए लोकसभा इलेक्शन कैन बी रिग्ड एंड वाज रिग्ड। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। वो एटम बॉम्ब है, मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं। হিরোশিমা ও নাগাসাকি দিবসের মাঝে 7ই আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্স করলেন দেশের বিরোধী দলনেতা। তাঁর হাতিয়ার বা বলা যায় অ্যাটম বোমা কর্ণাটকের সচিত্র ভোটার তালিকা। ये अब एविडेंस है, ये क्रिमिनल एविडेंस है। The BJP is the only party that basically does not suffer this idea of anti-incumbent. Exit polls, opinion polls, saying one thing, the result going in a completely different. And Maharashtra में we found that Lok Sabha और Vidhan Sabha के बीच में 1 crore new voters came into the game. একই ব্যক্তি একাধিক জায়গার ভোটার। বিহারের অতি নিবিড় সমীক্ষায় তো এমন 7 লক্ষ নাম বাদ গিয়েছে। সেই এসআইআর এর বিরুদ্ধেই সংসদে একজোট ইন্ডিয়া ঐক্য। আবার রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠকেও সেই একই প্রমাণ। একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার। রাহুল গান্ধী যা অভিযোগ করছেন, নির্বাচন কমিশন তো সেই অনিয়মই দূর করছে। তাহলে এসআইআর এর বিরোধ কেন? বেঙ্গালুরু সেন্ট্রালে 32,000 ভোটে হারেন কংগ্রেস প্রার্থী। তার মধ্যে মহাদেবপুরা বিধানসভায় লক্ষাধিক লিড পান বিজেপি প্রার্থী। রাহুল গান্ধীর অভিযোগ, লক্ষ ভোট চুরি হয়েছে। Congress wins all the Vidhan Sabhas except this one, and in this one BJP sweeps and gets a margin of 1,14,046. There's 6.5 lakh voters, and literally 1 lakh of those don't exist. কর্ণাটকের মহাদেবপুরায় ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুল গান্ধীকে লিখিত হলফনামা দাখিল করতে বলেছেন সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কংগ্রেস কি পদক্ষেপ করবে সেটা সময় বলবে। তবে মহাদেবপুরা নিয়ে কংগ্রেস পিছু হটছে না। শুক্রবার মহাদেবপুরায় পদযাত্রা করবেন রাহুল গান্ধী।